রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিনকে বলা হবে, জমিন তুমি তোমার সংবাদকে প্রকাশ করো, তুমি রিপোর্ট বলতে থাকো। এবার এই জমিনের উপরে রাত 12টায় কি করেছি, অন্যায় করেছি না করেছি, জমিনকে জিজ্ঞাসা করা হবে। জমিন টপ টপ করে বলবে। সারাটা জীবন মিথ্যা কথা বলার স্বভাব আমাদের আছে, কিন্তু জমিন যখন বলবে, সেদিনে এক শ্রেণীর মানুষ আল্লাহর সামনে বলবে, আল্লাহ, জমিন মিথ্যা কথা বলছে, আমি তো এই কাজ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবে, জমিন রে, তুমি অডিও এতক্ষণ বলছো, অডিও রেকর্ডিং তোমার কাছে ছিল, তুমি বলছিলে, বিশ্বাস করিনি, এবার তুমি ভিডিও সহ প্রকাশ করো। এবার জমিন যখন ভিডিও সহ প্রকাশ করে দিবে, রাত 12টার সময় লোকের চোখে ফাঁকি দিয়ে কার মেয়ের সঙ্গে কার বইয়ের সঙ্গে কি অন্যায় তুমি করেছ সব কিছু ভিডিও সহ প্রকাশ হয়ে যাবে। নাম্বার 2, লোক চোখে ফাঁকি দিয়ে কোথায় তুমি যেন সুদের টাকা লেনদেন করেছো রাত 12টার সময়, এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে, সব কিছু ভিডিও সহ সব প্রকাশ হয়ে যাবে। শুধু তাই নয়, যে জায়গায় দাঁড়িয়ে আপনি গীবত করেছেন, পরনিন্দা করেছেন, পরচর্চা করেছেন, এক কথায় যত রকমের অন্যায় যে জায়গায় দাঁড়িয়ে আপনি করবেন, সব ভিডিও সহ আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে। সেই দিন ভিডিও সহ সব আপনাকে দেখিয়ে দেওয়া হবে। বন্ধুরে আমার, এই জন্য বিশ্বনবী আমার বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবী আমার বলছেন, ওরে আমার উম্মতের দল, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে তোমরা মহিলাদেরকে ভয় করো। মহিলাদেরকে ভয় করতে বলেছে, এ কথা ঠিক। একটা নারী একটা পুরুষ যদি কাছাকাছি চলে আসে, মিলে যায়, তাহলে ব্যভিচার নামক অপরাধ হয়ে যাবে। ভয় করতে বলেছেন, এ কথা ঠিক, কিন্তু দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন, তার কারণ কি? এই জন্য নবী আমার বলেছেন, তিনি কত বড় দার্শনিক, কত বড় বৈজ্ঞানিক, তিনি এ কথা 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। ওরে আমার উম্মতের দল, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে মহিলাদেরকে ভয় করো। দুনিয়াকে কেন ভয় করবে? এই দুনিয়ার উপরে তুমি যা কিছু করবে, যা কিছু তুমি করবে, দুনিয়া সব অডিও থেকে ভিডিও পর্যন্ত সব রেকর্ড করে রেখে দিবে। দেখবেন মার্কেটে, বড় বড় দোকানে, শপিং মলে মাঝে মধ্যে লেখা থাকে, আপনি এখন সিসি ক্যামেরার আওতাতে আছেন। এই লেখাটা যখনই আমরা দেখি, তখন আমরা কোনো জিনিসে হাত দিতে চাই না। যদি হাত দিই, তাহলে সিসি ক্যামেরাতে দেখবে লোকটা চুরি করতে এসেছে, ধরে পুলিশের হাতে দেবে। এই জন্য আমরা কোনো জিনিসে হাত দিইনি। কোনো জিনিসকে আমাদের মনের ইচ্ছা আছে, এই জিনিসটা চুরি করি। নারী আর পুরুষ মনে মনে করবে, এই জায়গায় একটু ফাঁকা জায়গা পেয়েছে, একটু বসে গল্প করি, অন্যায় করি। ওই দেওয়ালে দেখেছে যে সিসি ক্যামেরা লাগানো আছে, তখন ওই নারী আর পুরুষকে ওই জায়গায় থাকবে না, পালিয়ে যাবে। তাহলে বর্তমান সময়ে আমরা আল্লাহকে ভয় না করে আমরা সিসি ক্যামেরাকে বেশি ভয় করি। যদি শুনি এই জায়গায় ক্যামেরা লাগানো আছে, সেই জায়গায় কি অন্যায় কেউ কিছু করবে? করবে ভাই? করবে? করবে না। এবার একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। উদাহরণ হলো, মনে করে নেন আমার ডান পাশে যিনি বসে আছেন, ইনি হয়তো, উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, শক্তির দিক থেকে আমার থেকে অনেক কম আছে এনার। তো এখন রাত্রিতে উনি ঘরে শুয়ে আছেন, আর আমার কাছে রিপোর্ট আছে ওনার বাড়িতে বেশ কিছু দামি সম্পদ আছে। এখন হাতে একটা অস্ত্র নিয়ে চলে গেলাম ওনার ঘরে, দামি সম্পদগুলি গোছ করি আর ব্যাগে ভরি। বেচারা ফেল ফেল করেছে, দেখছে যে ইবাদুল্লাহ এসে চুরি করছে। তো বলতে পারছে না, বললে অস্ত্র আছে, যদি মেরে দেয়, রাতে তো কেউ ঠেকানোর নেই, যদি মেরে দেয় মরে যাব, আবার সম্পদগুলিও যাবে। কাজে বেচারা ফেল করে দেখছে আর ভাবছে, যা চুরি করছিস কর, দেখা যাক কাল সকালে কি করা যায়। এই করতে করতে জিনিসগুলি সব নিয়ে আরামে আমি চলে গেলাম। হাসতে হাসতে ভাবলাম, ধরতে পারলো না, দেখলো না, তাহলে বেঁচে গেলাম। এখন মওলানা মানুষ সকালবেলায় উঠে ফজরের নামাজে মসজিদে গেল, মুসল্লিদেরকে বলল, গো আমার গ্রামের মুসল্লিরা, আমি একটু কথা বলতাম। কি? গত রাত্রিতে মওলানা ইবাদুল্লাহ এসে আমার বাড়িতে এই জিনিসগুলি সব নিয়ে গেছে। প্রমাণ কি আছে? আমি নিজেই প্রমাণ।
এবার লোকজন সকলে মিলে আমাকে ডাক দিল, আমি আসলাম। এই জিনিসগুলি তুমি নিয়েছো? চোরের মায়ের বড় গলা। আমি বললাম নিয়েছি, তার প্রমাণ কি আছে? তো মৌলভী সাহেব মানুষ তখন বলছে আমি দেখেছি। তখন আমি বলবো যে তুমি দেখেছিলে তো তখন কেন বলোনি, এখন কেন বলছো? এরকম বলবো কি বলবো না? বলবো। এবার মৌলানা সাহেব তখন বলছে ঠিক আছে, আমি তখন বলিনি, এখন বলছি। এবার আমি বলবো চুরি করেছি, তুমি ভুল বলছো, তুমি এটা আমার বিরুদ্ধে অপবাদ লাগাচ্ছ, কাজে আমি চুরি করিনি, এটা আমি প্রমাণ করতে চাইবো। এই অবস্থায় মৌলানা সাহেব তখন বলছে চলো একটু আমার বাড়ির দিকে চলো। এবার বাড়ির দিকে গিয়ে বলছে ওই দেওয়ালে আমার ক্যামেরা লাগানো আছে, ওটাকে খোলা হোক। এবার ক্যামেরাটা যখন অন করবে তখন আমার 44 ইঞ্চি ছাতি আর 44 ইঞ্চি থাকবে। আমার মুখের কথা যত প্যাঁচ থাকুক না কেন আর কোনো প্যাঁচ কাজ করবে। এবার যখন ক্যামেরাটাকে অন করা হলো, অন করার সাথে সাথে আমি কি পোশাক পরে এসেছিলাম, আমার হাতে কি ছিল, আমি কি চুরি করেছি, দিনের আলোর মতো পরিষ্কার হবে কি হবে না হবে। কিয়ামতের ময়দানে ঠিক তেমনি ভাবে আপনি আমি এখানে মনে করলাম চুরি করলাম না, চুরি করেছি ধরা পড়লাম না, ব্যভিচার করেছি ধরা পড়লাম না, যত রকম অন্যায় করেছি কেউ জানলো না। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমলনামাতে যেমন লেখা থাকবে প্রমাণ হবে এ কথা ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানে জমিন আপনার ব্যাপারে সব রিপোর্ট প্রকাশ করে দিবে। আপনি সেদিন দেখতে পাবেন, সেদিন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে জমির আপনার বিপক্ষে কথা বলবেন, অডিও থেকে ভিডিও পর্যন্ত সব প্রমাণ হয়ে যাবে, বাঁচার কোনো উপায় থাকবে না। 2 নম্বর হলো। এবার 3 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন কিরামান কাতিবিনা আলাইহা শুহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুমি দুনিয়াতে যা কিছু করবে সব তোমার জন্য ইতিহাস লেখা হবে। তুমি কোথায় কি করছো না করছো সব তোমার বিরুদ্ধে তোমার জন্য লিপিবদ্ধ হবে। আর আমি আল্লাহ তোমাদের জন্য সম্মানিত লেখক আমি নির্ধারণ করে দিয়েছি। তোমার দুনিয়ার মানুষ ঘুমিয়ে যেতে পারে, সিসি ক্যামেরা ভুল হতে পারে, ভুল করতে পারে, সেটা সিসি ক্যামেরা হয়তো বন্ধ হয়ে গেছে, এটা হয়ে যেতে পারে, কিন্তু আমি এমন একটা লেখককে নির্ধারণ করেছি, ওই লেখক ঘুমাবেও না, লেখকের হাত থেকে ফাঁকি দেওয়া যাবে না। রাতে যদি করো তাও তিনি ঘুমিয়ে থাকবেন, রাতের অন্ধকারে করবে, লিখতে পারবে না, এটা তুমি মনে করো। কিন্তু না না না, আল্লাহ পাক বলছে বান্দা তোমার জন্য আমি যে ফেরেশতা নিযুক্ত করেছি, কাতিব রাইটার লিপিবদ্ধ নিযুক্ত করেছি, ওই কাতিব রাইটার রাত 12টা কেন 1টায় 1:30টায় গোটা পৃথিবী ঘুমিয়ে যেতে পারে, কিন্তু তোমার লেখক ঘুমাবে না। তুমি যা কিছু করবে তোমার জন্য পুঙ্খানুপুঙ্খ রূপে লিপিবদ্ধ করা হবে। তাহলে 3টে দিলাম। নাম্বার 4 12:30টার কাছাকাছি আসলো, ছেড়ে দেবে। এবার নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর বান্দারা, আমি তোমার এমন রব, আমি এমন সূক্ষ্ম বিচারকারী, আমি এমন সূক্ষ্ম প্রদর্শনকারী, তোমরা শুনে নাও। এবার আপনাদেরকে ছোট্ট করে বলছি, একটা দেখে নেবেন, প্রচণ্ড আমাবস্যার রাত, ওই আমাবস্যার রাতে ঘুটঘুটে কালো অন্ধকার রাত, ওই অন্ধকার রাত্রিতে কালো একটা পাথরের উপর দিয়ে কালো একটা পিঁপড়ি যদি হেঁটে যায়, আল্লাহ পাক বলতে চেয়েছে বান্দা আমি ওই কালো পিঁপড়িটাকে আমি আল্লাহ আরশে আজিম থেকে দেখতে পাই, আর ওই কালো ছোট্ট পিঁপড়িটার পায়ের আওয়াজ পর্যন্ত আমার কানে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন মহা
সমুদ্রের পানির তলদেশে একটা ছোট্ট মাছ, ছোট্ট কীট যদি ওই পানির সমুদ্রে সে তলদেশে যদি আমাকে রাজ্জাক বলে ডাক দেয়, আর আমি আল্লাহ যদি শুনতে না পাই, তাকে কে খেতে দিবে? ওখানে সে বিপদে পড়ে গেছে, বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ বলে ডাক দিল, আর আমি আল্লাহ যদি শুনতে না পাই, দেখতে না পাই, তাহলে ওই জায়গা থেকে তাকে কে বিপদ থেকে উদ্ধার করবে? কাজে আমি এমন আল্লাহ, আমি সব কিছু দেখতে পাই, সব কিছু শুনতে পাই। ওই ঘুটঘুটে কালো অন্ধকার রাত্রিতে একটা কালো পাথরের উপর দিয়ে একটা কালো পিঁপড়ি হেঁটে যাচ্ছে, আমি রব দেখতেও পাই, তার পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পাই। কাজে বান্দা, তুমি যেখানে যে অবস্থায় যা কিছু করো, আমি সরাসরি আল্লাহ তোমার অপরাধকে দেখি, তুমি কোথায় কি করছো আমি দেখতে পাই। অতএব আমার চোখ থেকেও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। কাজেই আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা, খালা, বোনেরা, আমরা দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারি। কেউ জানলো না, দেখলো না, বুঝলো না, এটা হতে পারে। কিন্তু আমি 4 রকম পদ্ধতির কথা যতক্ষণ ধরে আলোচনা করলাম, এই পদ্ধতির একটা পদ্ধতি থেকে কেউ কি বাঁচার উপায় খুঁজে পাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বান্দাকে বলবে, বান্দা, আমি আল্লাহ তোমার জন্য যা কিছু লিপিবদ্ধ করে রেখে দিয়েছি বান্দা, এবার তুমি পড়ো, ইকরা কিতাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, তোমার জন্য আমি সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, এবার তুমি পড়ো, তোমার এই জায়গায় কি লেখা আছে। তুমি সারাটা জীবনে তোমার জন্য আমি ইতিহাস অঙ্কন করে রেখে দিয়েছি, ইতিহাস লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। কাজে এখানে সব কিছু তোমার জন্য লিপিবদ্ধ করা আছে, এবার তুমি পড়ো। এবার আপনারা বলবেন, মাওলানা, পড়তে আল্লাহ দিবে, ঠিক আছে, তাহলে সেটা কোন ভাষায় লেখা থাকবে? আরবিতে থাকবে না বাংলা থাকবে নাকি হিন্দিতে থাকবে? কিন্তু আল্লাহ পাক একই বাক্যে উত্তর দিলেন, কাফা বিনাফসিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, সেটা যে ভাষায় থাকুক না কেন, ওই অবস্থাতে তোমার নিজের আমলনামা নিজে পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই আমলনামা পড়ানোর জন্য কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না। যদি আরবিতে চিঠি আসে তাহলে আলেমের কাছে আমরা যাই, ইংরেজিতে আসলে আমরা মাস্টারদের কাছে যাই। কিন্তু আল্লাহ পাক বলছে, বান্দা, সেই আমলনামাটা তোমার হাতে যখনই দেওয়া হবে, ওই আমলনামা পড়ানোর জন্য কারো কাছে যাওয়া লাগবে না। তোমার আমলনামা তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। যখনই বান্দা আমলনামাটা পড়বে, চোখের সামনে যখন দেখবে, দেখার পরে আল্লাহকে বলবে, মালি হাদাল কিতাব, আয় আল্লাহ গো, এ কি আশ্চর্যজনক কিতাব, এ কি আশ্চর্য ধরনের আমলনামা। এই আমলনামার ভিতরে আমি যদি অনুপরিমাণ ভালো কাজ করেছি তাও লেখা রয়েছে, অনুপরিমাণ মন্দ করেছি তাও লেখা রয়েছে। একটু বাড়িয়ে দেওয়া হয়নি, একটু কমিয়ে দেওয়া হয়নি, বরং আমি যা কিছু করেছি তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলছেন, বান্দা, তুমি অণু থেকেও ছোট যদি ভালো কিছু করো, তাও আমি আল্লাহ তোমার জন্য লিপিবদ্ধ করে রাখবো। যদি তার থেকে তুমি ছোট খারাপ কিছু করো, আমি তাও তোমার জন্য লিপিবদ্ধ করে রেখে দিব। কিয়ামতের ময়দানটা যেমন আমার কাছে তোমাকে হিসাব দিতে হবে, আমি আল্লাহ তোমার জন্য সব কিছু হিসাব রেডি করে রেখে দিব। বান্দার জন্য আল্লাহ হিসাব চাইবে বান্দার কাছ থেকে, আর বান্দাকেও আল্লাহ হিসাব বুঝিয়ে দিবেন, বান্দা, তুমি এই কাজ করেছো, তোমার এই প্রতিদান। সেদিন আমরা যেমন আল্লাহর কাছে হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে বুঝিয়ে নেবেন, আমাদের ভালো কাজের হিসাব তেমন আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিবেন। কাজেই হিসাব, কিয়ামতের ময়দানটা শুধু হিসাব দেওয়ার দিন নয়, বরং হিসাব নেওয়ারও দিন। তো সেই দিনে আমাকে আর আপনাকে উপস্থিত হতে হবে, এ কথা নয়, হতেই হবে। সেই দিনে আমাকে আর আপনাকে যেতেই হবে। সকলে কিয়ামতের দিকে এক পা করে আমরা আগাচ্ছি। সেই দিনের অপেক্ষায় আমরা আছি, যেই দিনে আমাদের মাথার উপরে, মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। সেই দিনের পরিস্থিতি, পরিবেশ কেমন হবে, এ ভাবনা চিন্তা যদি একটু চলে আসে অন্তরে, তাহলে ইমাম সাহেবকে কি আর বলা লাগবে মসজিদে এসো? দানের কথা কি আর বলা লাগবে যে মাদ্রাসার জন্য 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দাও? এ কথা কি বলা লাগবে? জি, আমরা শুধু বুঝি, মানি না। সাহাবীরা বুঝেছেন, মেনেছেন।